নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। লোকসভা ভোটের ফলাফল বেরিয়ে আছে, রেজাল্ট আউট হয়েছে এবং তারপর থেকে দেখা গেল বেশ অনেকগুলো ইকুয়েশন বদলালো। যা যা প্রত্যাশা ছিল, অনেকের প্রত্যাশা পূরণ হয়েছে, অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। আমরা যদি এ রাজ্যের কথাই ধরে নিই, 42টা আসনের মধ্যে আমরা দেখেছি বিজেপি বারবার করে এ রাজ্যে এসে 30 আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছে, কিন্তু সেই 30 আসনের কাছাকাছি সিট পেয়েছে তৃণমূল, মানে 29টা আসন। বিজেপিও পেয়েছে। বিজেপি যে ফলাফল করেছে, মানে সেই ফলাফলে মোটেই তারা খুশি নয়, খুশি হওয়ার কথা নয়, এবং তা নিয়ে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, সে বিষয়টা পরের কথা। কিন্তু বামেরা, তারা কি মাথা তুলে দাঁড়াতে পারলো? না, একেবারেই নয়। অনেকে আশা করেছিলেন যে এবারে হয়তো বামেরা মাথা তুলে দাঁড়াবে, হয়তো এবারে বামেরা ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে অন্তত পক্ষে। অনেকে মানে কানাঘুষো শোনা যায় না, আলোচনা চলে, তখন অনেকে বলতে শোনা যাচ্ছিল তাদেরকে যে এবারে তো অনেকজন তরুণ মুখ সামনে মানে এসেছে, তরুণ মুখ প্রার্থী হয়েছে, তাহলে হয়তো সেই জায়গাগুলোতে মানে অনেকে আশাবাদী ছিলেন যে হয়তো এই সমস্ত জায়গাতে জয়লাভ তারা করবেন। সেটা কি হলো? আপনি যাদবপুরে দেখেন সৃজন ভট্টাচার্য, তাকে সেখানে প্রার্থী করা হয়েছিল, হলেন না। দীপশিতা, সায়ন, সকলেই তারা কোথাও একটা ব্যাকফুটে চলে গেলেন, মানে তরুণ দিয়েও মুখ রক্ষা হলো না বামেদের। কিন্তু তার উপরই আবার মানে আপনাকে জানিয়ে রাখি, 28টা আসনে, মানে যে কটা 28টা আসন, সেই 28টা আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে বামেদের। মাত্র দুটো আসনে জামানত বাঁচিয়ে মুখ রক্ষা হয়েছে বামেদের। আর সেই দুটো আসন কোনটা? না, আপনারা নিশ্চয়ই ভাবছেন হয়তো কোনো তরুণ মুখ, না, তরুণরা নয়, সেই মুর্শিদাবাদে সেখানে জামানত রক্ষা করতে পেরেছেন মোহাম্মদ সেলিম, আর অন্যদিকে দমদমে জামানত রক্ষা হয়েছে সুজন চক্রবর্তী। সৃজন, দীপশিতা, সায়ন, প্রতীকুর রহমান, তাদের সকলেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। সাধারণের জন্য 25,000 এবং তপশিলীদের জন্য 12,000 টাকা জামানত দিতে হয়। আর কোনো আসনে যদি ভোটের মানে কোনো আসনে পড়া ভোটের 16.66% ভোট পেলে জামানত রক্ষা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে ডেটাটা দিয়ে রাখি, যাদবপুরে সৃজন আর 0.14% যদি ভোট পেতেন তাহলে জামানত অটুট রাখতে পারতেন। শ্রীরামপুরে সেখানে 0.46% যদি তারা ভোট পেতেন তাহলে জামানত অটুট রাখতে পারতেন দীপশিতা। এবং প্রচারে অভূতপূর্ব আমরা দেখেছি যে সারা মিললেও জামানত রক্ষা হয়নি এই তরুণ মুখদের। তাহলে এবার ভরসার জায়গা কোথায়? মানে খেলা ঘোরাতে বা মানে অনেকেই তো বলছিলেন যে খেলা ঘোরানোর জন্য বা জয়লাভের জন্য তরুণদের ওপর ভরসা করেই ঘুরে দাঁড়াতে হবে, কিন্তু সেটাও তো কাজে এলো না। আর কি স্ট্র্যাটেজি আরেকটু বদল করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বামেদের জন্য, প্রশ্ন থাকছে।